আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসেই মচমচে আলুর চিপস তৈরি করতে পারেন। চিপস খেতে আমরা কে না পছন্দ করি, ছোট বড় সবাই কিন্তু অবসরের সময়, টিভি দেখার সময় বা যে কোনো মুহূর্তে আমরা সহজে বাইরে যাই, একটা চিপস কিনে খাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তবে বাসায় আমরা অল্প সময়ে এরকম মচমচে চিপস বাসায় তৈরি করে আমরা পরিবারের সবাইকে নিয়ে কিন্তু খেতে পারি। এটা আপনারা সংরক্ষণও করতে পারবেন কয়েকদিন। এটা একদমই মচমচে থাকবে, নষ্ট হবে না। অল্প সময় তৈরি করে দেখাবো আজকে আলুর চিপস। তো আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি 4টা বড় সাইজের আলু কেটে উপরে স্কিনটাকে ফেলে দিয়ে তারপরে ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো পিস যেন একই রকম হয়, একটা মোটা এবং একটা পাতলা যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো মচমচে হবে না। এভাবে কেটে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে 2-1 বার ধুয়ে নিয়েছি ভালো পানি দিয়ে। এবার একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আলুর সাইজগুলো উঠিয়ে আমি এই ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আলুর গায়ে যে পানিটা থাকে এই পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি সবগুলো আলু এই ঝুড়িতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি টিস্যু নিয়ে ভালোভাবে উপর থেকে পানিটাকে কিছুটা পরিষ্কার করে নিব। এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা যেন শুকিয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্যে আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা শুকাতে হবে না। এভাবে আলতো হাতে টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে আমরা চেপে পানিটাকে শুকিয়ে নিতে পারি। তো এভাবে আমি পানিটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি। যাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ পানি টিস্যু চেঞ্জ করে করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু ভালোভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যে আমি যেভাবে আলুর চিপসগুলো বানিয়েছি যতটা মচমচে হয়েছে, ক্রিসপি হয়েছে। আপনারা যখন ট্রাই করবেন আপনাদের রেসিপিটাও যেন এরকম সম্পূর্ণভাবে ভালো হয়। তো এখানে পানি নেওয়া কিন্তু সম্পূর্ণভাবে শেষ। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে এই চিপস কিন্তু ঝাল হবে না, তবে আলুর গায়ে যে পানিটা রয়ে গিয়েছে অথবা আলুর ভিতরে যে আলুর একটা কষ থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে। আর এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে চিপসের কালারটাও সুন্দর হবে, আর যেমনটা আমরা বাহিরে কিনে খেয়ে থাকি সেটা কিন্তু এখানে পাবেন। তো লবণ আর মরিচের গুঁড়া ব্যবহার করার পর এখানে আমি 10 মিনিটের মতো আবারও এই ঝুড়িতে রেখে দিব। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই আলুর থেকে কতটা পানি বের হয়ে আসছে। এখানে কিন্তু এই পানিটা বের হয়ে আসছে লবণ আর মরিচের গুঁড়োটা ব্যবহার করার কারণেই। তো এভাবে আপনারা লবণ আর সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করে কিছুটা সময় রেখে দিবেন। পানিটা যখন ভিতর থেকে বের হয়ে আসবে তখনই কিন্তু আলুর চিপসগুলা অনেকটা ক্রিসপি হবে। তো আবারও আমি আলতো হাতে একটা টিস্যু দিয়ে উপরের পানিগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করছি। এবার আগের থেকে তেল বসিয়ে দিয়েছি চুলায়। এবার যে আলুর চিপসগুলো ভেজে নিতে হবে। তো আমি এখানে যেহেতু অনেকগুলো চিপস বানাচ্ছি আর এখানে আমি একটা লোহার কড়াই ব্যবহার করছি। আপনারা খেয়াল করে দেখবেন আমার যে কোনো ভিডিওতে আমি লোহার কড়াই ব্যবহার করি। লোহার কড়াই ব্যবহার করলে এখানে তেলটা কিন্তু আমাদের কম লাগবে, আর আমরা যেই নাস্তাটাই এখানে তৈরি করে থাকি না কেন এগুলো কিন্তু খুবই ক্রিসপি হবে। তো আমার এই লোহার কড়াইটা অনেক পুরাতন লোহার কড়াই, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। এটাই কিন্তু আমি সব ধরনের তেলে ভাজা কাজগুলো করে থাকি। তো এবার একটু সময় নিয়ে এগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে কিছুটা সময় নিয়ে দেখতে পাচ্ছেন আমি চিপসগুলো ভেজে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো চিপসটাকে ভেজে নিলে এরকম সুন্দর কালার চলে আসবে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে, খুব বেশি কমও থাকবে না, আবার খুব বেশি বাড়িয়েও দিবেন না। কম দিলে হবে আলুটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে এখানে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে।
তো দেখে বুঝতে পারছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি, খুবই সুন্দরভাবে চিপসগুলো হয়েছে। তো প্রথম আমি যতটুকু ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম, সেমভাবে যতটুকু আবার রয়ে গিয়েছে সবগুলো চিপসই আমি একইভাবে ভেজে নিব। তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, আর এগুলোকে একটু টিস্যু পেপারের উপরে রেখে দিব যেন এক্সট্রা তেল যেটা লেগে আছে চিপসের গায়ে সেটা যেন উঠে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেল খুব বেশি একটা নেইনি, যতটুকু নিয়ে গিয়েছিলাম ততটুকুই কিন্তু এখানে বেঁচে গিয়েছে। খুব বেশি একটা তেলও কিন্তু লাগবে না এই চিপসগুলো ভাজার জন্য। তবে আমরা অল্প জিনিস দিয়ে বাসায় তৈরি করে নিতে পারি এই মজাদার আলুর চিপস। তো সেমভাবে সবগুলো চিপসই ভেজে আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি। তবে এটা ভাঙার সময় খুব সুন্দর মচমচে শব্দ হয়েছিল, সেটা আমি ভিডিওর সাউন্ড অফ করে দিয়ে রেকর্ডিং করেছি, সেই জন্যই আপনাদেরকে শোনাতে পারলাম না, সরি। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে চিপস তৈরি করলে আপনাদের চিপসগুলো কিন্তু একদমই দোকানের চিপসের মতো হবে। এখানে চিপসের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করছি। ম্যাগি মশলা ব্যবহার করলে এই চিপস কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপি দেখে আলুর চিপস তৈরি করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই চিপসটা আপনারা যে কোনো কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।